আমরা এই মুহূর্তে চলে এসেছি পাম্পুবস্তি বৈগ্রাম, আলিপুরদুয়ার জেলা। রাজাভাতখাওয়া থেকে আলিপুর যেতে গিয়ে 2 কিলোমিটার এগোলেই এই বৈগ্রামের দেখা মিলবে। এই বৈগ্রামকে সাজিয়ে তোলা হচ্ছে বিভিন্ন গাছ এবং নানান রকম জিনিস দিয়ে। প্রচুর গাছ লাগানো হয়েছে বৈগ্রামে। পানিঝরা বৈগ্রাম। বৈগ্রামে যে খেলার মাঠ, সেই খেলার মাঠের চারদিকে বিভিন্ন ধরনের গাছ লাগিয়ে এর সৌন্দর্যায়ন করা হয়েছে। এই গাছগুলো যখন বড় হবে, গ্রামের সম্পদ হবে এবং গ্রামের সৌন্দর্য বৃদ্ধি করবে। বৈগ্রামে প্রবেশপথ নানান রকম বই ভাবনা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। বইয়ের প্রতিকৃতি, স্বাগতম বৈগ্রাম পানিঝরা। আরো বেশি করে বাড়বে। কিছুই হবে না আর কি, জিজ্ঞেস করে জানতে হবে। তোমরা যে স্কুলে যাও, কলেজে যাও, যদি গিয়ে বসে থাকো পিছনের বেঞ্চে, ঘন্টা পড়ে যাবে, মাস্টারমশাই চলে যাবেন, তোমাদের কিছু জানা হবে না। জানবার ইচ্ছে থাকলেও তোমরা যেহেতু কথা বলবে না, তোমরা কিন্তু জানতে পারবে। কথা বলে সেই কথাগুলো তোমাদেরকে শুনে নিতে হবে, জেনে নিতে হবে সেগুলো। সুতরাং এখন থেকে ছোটরা যেন কথা বলার অভ্যাস করে, এমনিতে তো অনেক কথা বলে এমনি থেকে, আরে আরে কি কাণ্ড! হ্যাঁ, কি কাণ্ড! হ্যাঁ দেখো, রাস্তায় দেখা হয়ে গেল। কি কি কাণ্ড দেখো! হ্যাঁ, আচ্ছা দাঁড়াও, পরে কথা বলছি তোমার সঙ্গে। বললাম তোমার, এটা তো তোমার আমরা আছি আর কি, আছি। হ্যাঁ, হ্যাঁ, তো এর কথা আমি শুনেছি, তোমার কথা শুনেছি। সেটা তো গাড়ি পার্ক করে রেখে ঘোরো, গাড়িটা ঘুরি। তোমরা নেমে যাও, নেমে যাও। গাড়িটা ঘুরিয়ে নিয়ে সামনে রাখো। হ্যাঁ ভাই, ওই সামনে থেকে ঘুরিয়ে নাও গাড়িটা। মোবাইলটা নাও। দাঁড়াও, আমি এটা করছি। সঙ্গে সঙ্গে চলো, আমাদের সঙ্গে সঙ্গে চলো, আসো, পুরো গ্রামটা দেখো। আর এখানে দেখুন, চলো এই ধরনের গ্রাম আচ্ছা, কথা জিজ্ঞাসা
খুবই উপায়। তার জন্য তো তোমাদেরকে ক্যাম্পেনিং যথেষ্ট করতে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, প্রচুর মানে হ্যাঁ, প্রচুর লোক জুড়ে গেছে, তোমাদের জুড়ে দেবো, দাঁড়াও। না আমরা তো জুড়বই, বলছি যে এখানকার যে মানুষ হ্যাঁ হ্যাঁ, বোঝাতে তাদেরকে তো এই যে বোঝানোর কাজ চলছে, দেখলে না, ক্লাস চলছে, হ্যাঁ হ্যাঁ দেখলাম। বোঝাচ্ছে। ওরা না কনসাস হলে তো এটা রক্ষা করা যাবে না। সেই তো। প্রতিটি ঘরে ছোট ছোট লাইব্রেরি রাখা আছে, প্রত্যেকটা দেওয়াল সাজানো আছে বই ভাবনা দিয়ে। স্রোতের বিপরীতে গিয়ে বইকে ভালোবাসতে, বই পড়াকে জনপ্রিয় করতে এই আলোকবর্তিকার উদ্যোগকে সাধুবাদ না জানিয়ে পারা যায় না। এখন গ্রামকে পরিষ্কার করতে প্রত্যেকটা বাড়ির সামনে ডাস্টবিন রাখা আছে। প্রতিটি বাড়ি বুক ভাবনা দিয়ে সজ্জিত। বই পড়ো, নেশার হাত ছাড়ো, এই হচ্ছে স্লোগান। প্রতিটি বাড়ি, প্রতিটি দেওয়াল, যেখানেই তাকাবেন বই ভাবনা। এই যে আমাদের দাদাকে পেয়ে গেছি, এই গ্রামের এই মানুষ। বইগ্রামকে গড়ে ওঠার ফলে ভালো লাগছে। বাচ্চা এরকম ছিল না, এখন মানে বাচ্চারা পড়ে বই, নিউ জেনারেশন জন্য খুব ভালো আর বাচ্চারা বই পড়ছে না। আর এই যে ডাস্টবিন রাখা আছে এগুলা মানে মানে গ্রাম পরিষ্কার করার জন্য, গ্রাম পরিষ্কার ড্রাই এই যে হ্যাঁ, প্লাস্টিকগুলো এখন যাতে নোংরা না হয়। আমাদের দিদির মুখের হাসি দেখেই বোঝা যাচ্ছে যে বইগ্রাম গড়ে ওঠার ফলে উনি বেশ